ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আরও আরেকটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। মা ছেলের একা সংসারে আজ হচ্ছে দ্বিতীয় দিন। তো হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। তো আজকে সারাদিন কি করব না করব সেটা পুরোটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে দেবো। তো এখন আপাতত আজকে তো ঘুম থেকে একটু লেট করে উঠেছি, আজকে 7টায় উঠেছি। যেহেতু সৌমের ওই সকালটা আমার ফাঁকা, তাই উঠে লাভ নেই, 7টায় উঠেছি। তো শ্রিয়ানকে এখন হচ্ছে খাওয়াবো, কারণ শ্রিয়ান স্কুলে যাবে, তারপর রেডিও করতে হবে। তো শ্রিয়ানের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি, তাই ভাবলাম চলো ব্লগটা এখন থেকেই শুরু করে দিই। তো শ্রিয়ান অলরেডি খেলা শুরু করে দিয়েছে, দেখেছো? এই যে কাল যে নতুন পুলিশ কার কিনেছে, যেটা এদিকে আছে, এটা নিয়ে তো কালকে ঘুমিয়েছিল। এটা তো স্বাভাবিক ব্যাপার, ও গাড়ি ছাড়া ঘুমায় না, গাড়ি নিয়েই ঘুমায়। তো খেলা করছে, এখন ওকে নিয়ে গিয়ে আগে চটপট খাইয়ে স্কুলে তারপর দিয়ে আসতে হবে। তারপরে তো আজকে একটু রান্নাবান্না করবো, কারণ রান্নাবান্না না করে খাবোটা কি, তাই না? প্রতিদিন তো আর এইভাবে খাওয়া যায় না। তো আজকে একটু মাছও করে নেবো। মাছ মানে আজকে একটু মাছ ভাজা করার ইচ্ছা আছে, ঝোল ফোল করবো না, অত ভালো লাগছে না। মাছ ভাজা করবো আর হচ্ছে একটু তরকারি বানাবো একটা, ব্যাস। ওই তরকারিটা যে বানাবো এটা এখন আবার 2 দিন চলবে আমার, কারণ অনেকটা তরকারি না, আর একই তরকারি ভাগে ভাগে কি রান্না করবো অল্প অল্প করে। তো চলো যাই, এবার শ্রিয়ানকে খাওয়াই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তো শ্রিয়ানি টিফিন রেডি, দেখো পাপায়া, অ্যাপেল, ওয়াটারমেলন আর এই হচ্ছে স্ট্রবেরি। তো শ্রিয়ান এখন ফল খেতে এত ভালো। শ্রিয়ানের টিফিন এখন উনি খালি অ্যাপেল নিয়ে, এই ফ্রুটস নিয়ে যাবে। বলে মামা আমি টিফিনে ফ্রুটস নেবো। আমি বা ফ্রুটস খাওয়া তো ভালো, তাহলে এই জন্য আমি একটু মিশিয়ে অল্প অল্প করে 2-3 রকমের ফল এরকম কেটে দিয়ে দিই, ও বেশ ভালো খেয়ে আসে। আমি ঠিক আছে, এখন যখন তুই ফল ভালোই খাচ্ছিস তাহলে ফলই তোকে দেবো, এটাই খাওয়া সব থেকে বেস্ট। আর আজকে স্ট্রবেরি দিয়েছি, আজকে আর ক্যাশিউ দিইনি। আজকে বলছে মাম্মা আমি স্ট্রবেরি নেবো, আজকে ক্যাশিউ নেবো না, তার জন্য একটা স্ট্রবেরি দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে শ্রিয়ানের টিফিন। আর আমার হাতে এখনও একটু টাইম আছে, তাই ভাবছি দেখো যে বাসনগুলো পড়ে আছে এগুলোকে ধুয়ে নিই বরং, কারণ আর হাতে একটু টাইম আছে, তো বরং ধুয়ে নিলে ভালো হবে, এসে তাহলে আমি অন্য কাজ করতে পারবো। তো চলো এই বাসনগুলোকে ধুয়ে আবার আসতে। এই দেখো বাসন কিন্তু আমার সব ধোয়া হয়ে গেছে, একদম টাইমের মধ্যেই আছি। এইবারে হচ্ছে শ্রিয়ানকে স্কুল ড্রেস পরিয়ে নেবো। তো আজ হচ্ছে ওয়েডনেসডে, তাই শ্রিয়ানের হচ্ছে আজকে কালার ডে। তো তাই জন্য আজকে কালার ড্রেস পরে নিয়েছে, একটু দেখাও সুন্দর করে। তো এই যে আজকে জিন্স পরেছে, ইয়েলো কালারের টি শার্ট পরেছে। তো এই হচ্ছে আজকে শ্রিয়ানের স্কুলের ড্রেস। আজ ওয়েডনেসডে, আজকে হচ্ছে কালার্স ডে, যে কোনো কালারের ড্রেস পরে যেতে পারে। তো আজ হচ্ছে শ্রিয়ান এটা পরেছে। আজকে থেকে মনে হয় এই এয়ার শো এর প্র্যাকটিস শুরু হয়েছে, কারণ 10 ফেব্রুয়ারি থেকে আমি যতদূর জানি, 10 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি, এই 14 ফেব্রুয়ারি অবধি। কিন্তু এখন যখন এগুলো হচ্ছে, তার মানে এগুলো এখন প্র্যাকটিস হচ্ছে। এগুলো দেখতে এত ভালো লাগে না, এগুলো দেখতে দেখতে না কাজের কথা ভুলেই যায়, কিভাবে যে এগুলো দেখতে গেলে সময় নষ্ট হয়ে যায়। এই ফাইটার জেটটাকে খুঁজেই পাওয়া যায় না, ক্যামেরায় আনা যে কি কষ্টের, খালি আওয়াজ শুনতে পারবে জোরে জোরে, কখন যে ফুক পাক দিয়ে পালিয়ে যায়। এই দেখো এতক্ষণ বাদে পেয়েছি একে ধরতে। এইগুলো দেখতে গিয়েই না কাজের এত লেট হয়, মানে আগের বছর আমার লেট হয়েছিল এইসব দেখতে গিয়ে, এত ভালো লাগে না ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি এগুলো দেখা যায়। তো পুরো দমে ওদের কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে গেছে। একটা ছোট ক্লিপ তোমাদেরকে দেখালাম, ঠিক এইরকমই, এইগুলো দিয়ে কি সুন্দর লাভ সাইন করেছিল আগের বারে। এখন তো খালি উঠলো, তখন দুটো প্লেন এরকম লাভ সাইন হয়েছে এরকম। ফাইটার জেটুফটা অপূর্ব লাগে। আর এই দেখতে গিয়ে আমার কাজেরও দেরি হয়ে যায়, যে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তো চলো আবার যদি দেখতে পাই কাজের ফাঁকে, সেটুকু তুলে রাখবো, তোমাদের সাথেও শেয়ার করবো।
দেখতে এত ভালো লাগে না, মানে রান্না বান্না কাজ বাজ যেন আর করতে ইচ্ছা করে না এগুলো দেখতে দেখতে। তো দেখলে কি সুন্দর, এখানে কিন্তু 5টা মনে হয় ফাইটার জেট ছিল, আর এটা মনে হয় বিদেশের ছিল যতদূর মনে হয়, কারণ রেড আর হোয়াইট আমি কালারটা বুঝতে পেরেছি, ক্যামেরাতে হয়তো বোঝনি, কারণ ওরা যখন একদম নেমে গিয়ে আবার 3টে আলাদা আলাদা হয়ে গেল। 3টে দেখলাম, কিন্তু যখন ওপরে উঠলো তখন মনে হলো যেন 5টা, কিন্তু নিচে নামার পরে একটা জায়গায় যখন ওদেরকে দেখলাম মনে হলো যেন 3টে। তবে ওদের কালার ছিল রেড অ্যান্ড হোয়াইট। আই থিঙ্ক আমার মনে হচ্ছে এটা কোনো বিদেশের হবে। তো দেখেছো খোলা আকাশে ওরা এখন নিজেদের মতো প্র্যাকটিস করছে, কারণ যেখানে হচ্ছে সেটা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি, তো ওই সব জায়গা দিয়ে তো প্লেন যাতায়াত হয়, তো এই জন্য ফ্লাইট বন্ধ রেখেছে। এগুলো খোলা আকাশে ওরা নিজেদের মতো, আর এগুলোর মানে নিজেদের মতো প্র্যাকটিস করছে আর কি। আর এগুলোর যা স্পিড না, ও মারাত্মক, চোখের নিমেষে এরা সরে যায় যখন একা থাকে, মানে একা যখন ঘুরে। কি আওয়াজ এগুলোর দেখেছো, প্রচুর মারাত্মক। সব থেকে বেশি আওয়াজ হচ্ছে এগুলোর। আমাদের মানে ইন্ডিয়ারও দেখেছি আমি, সকালে প্র্যাকটিস করছিল, ওকে তো ধরতেই পাচ্ছিলাম না ক্যামেরাতে, একটুখানি তোমাদেরকে দেখালাম। ওটা ছিল ইন্ডিয়ার, আর এটা মনে হচ্ছে বিদেশের, মনে হচ্ছে রেড অ্যান্ড হোয়াইটে এটা। অ্যান্ড দেন এইটাই সব থেকে বেশি ভালো খেলা দেখে, কেন বলো তো, এটা সোজা যেতে যেতে না এরকম পাক খায় পুরো, মনে হয় যেন ওই যে কাগজ, মনে হয় যেন একটা কোনো হালকা কাগজ টাইপের কিছু, যেটা হাওয়াতে পাক খাচ্ছে, মানে স্ট্রেট যেতে যেতে না এইরকম হয়, পুরো রাউন্ড ভাবে ঘুরে যায় একদম, এরকম ঘুরতে 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 এগিয়ে যায়। দেন এগুলোই এই যে যেরকম দেখলে এরকম গোল বানালো, তারপরে ত্রিভুজ টাইপের করলো, দেন ওইরকম লাভ সাইনও করে, এগুলোই করে এরকমভাবে, যে অপূর্ব লাগে। কিন্তু কি বলতো, 14 ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট, তো লাস্ট দিন হচ্ছে ভালো মতো দেখা যায়, কারণ ওরা তখন বাইরেও মানে কিছুটা সাইডে সরে এসে ওইসব খেলা দেখা, যাতে সবাই দেখতে পায়, কারণ সেই দিন পুরো যাদের যাদের ছাদ আছে সবাই ছাদে উঠে দেখে। কিন্তু 14 ফেব্রুয়ারি শ্রিয়ানের আছে ফাংশন, অ্যানুয়াল ডে, তো সেদিন তো আমি ফাংশনেই চলে যাবো, সেদিন আমিও দেখতে পাবো না, কারণ ওটা দুপুরবেলা থেকে ওরা মানে এগুলো দেখায়, দুপুর থেকে বিকাল অবধি। কিন্তু মনে হচ্ছে দেখতে পারতো, এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এটাই বুঝে যাও যে কিরকম হয়। ভাবো ব্যালকনি থেকে এইটুকু দেখতে পাচ্ছি, যখন ওখানে বসে যারা দেখে তারা কত কিছু দেখতে পায় বলো। তো আমার ভীষণ যাওয়ার ইচ্ছা আছে, তবে শ্রিয়ানকে দেখি, শ্রিয়ান একটু বড় হোক, একটু বুঝের হোক, কারণ ওখানে অতক্ষণ বসিয়ে দেখাটা একটু খুব চাপের না, এই জন্য। তো চলো রান্নাবান্নার কি দেখাবো, রান্নাবান্না করতে করতে গিয়ে আমি দেখি। তো এখানে বসিয়ে দিয়েছি ফুলকপি ভাজা, ভাগ্যিস ফুলকপিটা ছোটো কিনেছিলাম, তো এই জন্য দেখো বেশি ফুলকপি নেই, একটু আলু দিয়ে করবো, আমার দুবেলা একদম আরামসে হয়ে যাবে। আর এই যে এই কটা ফুলকপি, এখানে ছোটো ছোটো কয়েকটা ফুলকপি একটু সেদ্ধ করে রেখে দিয়েছি, এটা দিয়ে একটু পকোড়া বানিয়ে নেবো, এগুলো একটু ছোটো ছোটো সাইজের, এই জন্য রেখে দিয়েছি। আর এটা এখন তরকারি বানাবো, তাই ফুলকপিটাকে, মানে ফুলকপিটা যে ভাজবো বললাম না, একটু পকোড়া টাইপের করবো, ফুলকপির বড়া করব, তো এই জন্য এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর শ্রিয়ানের জন্য একটু বড়া করে দিয়েছি, কারণ শ্রিয়ান তো ফুলকপি খায় না, এই জন্য ওকে একটু তিলের বড়া করে দিয়েছি। তো স্কুল থেকে আসলে ওকে একটু দেবো, বড়া খেতে ভালোবাসে, তো অনেক দিন দেওয়া হয়নি, তো আজকে ওকে দেবো, কারণ একেবারে ব্যাটারটা যখন করলাম, তো ওকে একটু বড়া বানিয়ে দিচ্ছি, আর আমি এই ফুলকপি দিয়ে এটাকে ভেজে নেবো ব্যাটারটা। তো এই দেখো ড্রেসটা দেখেছো, এটা হচ্ছে শ্রিয়ানের অ্যানুয়াল ডে ড্রেস। আগের বারে সেমই ছিল, জাস্ট কালারটা এটা ব্লু, আগের বারেরটা গ্রিন কালারের ছিল, তোমাদেরকে দেখাবো, ওটা ছোট হয়ে গেছে। আগের বারেরটা শার্টটা ঠিক আছে, আগের বারের শার্টটা ভালো, মানে একদম ঠিক আছে, কিন্তু এই জ্যাকেটটা আর প্যান্টটা ছোট হয়ে গেছে। অ্যাকচুয়ালি প্যান্টটা বড় দিয়েছিল, প্যান্টটা কাটিয়েছিলাম, তো এই জন্য কী হয়েছে, প্যান্টটা ছোট হয়ে গেছে। তবে এইবারের প্যান্টটা দেখবো, যদি বেশি কাটাতে না হয় তাহলে বেশি কাটাবো না, কারণ সুন্দর জামাটা বেশ, মানে এইবারে যে আমরা যে বিয়ে বাড়ি এলাম সেদিন শনিবার, সেদিন একটু পরিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, বাট পরানোর সময় দেখলাম প্যান্টটা ছোট হয়ে গেছে। প্যান্টটা যদি ঠিক থাকতো তাও একটু পরানো যেত। তো দেখো ড্রেসটা শ্রিয়ানকে আগেরবারেও পরে ভীষণ ভালো লাগছিল, এবারেও দেখেছো সেম, খালি ব্লু কালারের দিয়েছে, দারুণ লাগবে বললে। তো এইবার এটা ভাবছি প্যান্টটা আর কাটাবো না, যদি একটু বড় হয় কালার আর কাটাবো না, এইভাবেই রেখে দেবো প্যান্টটা। হ্যাঁ একদম নতুনই দেয় ওরা, চলো, কারণ এটা ওরা পুরো নতুনই একদম ড্রেস দেয়, আর সেই ড্রেসটা তো রেখে। ক্লোজ ইওর আইস করে দাঁড়াও, ক্লোজ ইওর আইস, ঠিক আছে, চোখ খুলবে না, যখন বলবো তখন চোখ খুলবে, ওকে। সারপ্রাইজ, পাপড়, বড়া, ও সবসময় বড়াকে পাপড় বলে। টুলে বসবে, যাও টুল নিয়ে যাও, এগুলো খেতে ওর খুব মজা, তখন ওর কোনো অসুবিধা নেই টুলে, কারণ টুলে বসে বসে পাপড় খাবে। ভালো খেতে, খুব ভালো লাগে না এইসব খেতে। ফুলকপিগুলো দেখো এখানে ভাজা হয়ে গেছে, আর এখানে এক সিঙ্ক বাসন ভরে গেছে, এগুলোকে মাজবো। আগে মাছ ভাজাটা ওদিকে বসাবো, মাছ ভাজাটা বসিয়ে দিয়েই এই বাসনগুলোকে সব মেজে নেবো। তো এখানে মাছ ভাজা হচ্ছে, তো এই মাছ ভাজা হতে হতে দেখো আমি কিন্তু বাসন যেরম বললাম সব মেজে ফেলেছি, আর খালি পড়ে থাকবে ফ্রাই প্যান আর এই ঢাকাটা, সেটা পরে মাজতে হবে, মাছ ভাজা হলে তারপরে এটা মাছ। শ্রিয়ানের বিটার কাঠটা ওই ভাতের মধ্যে দিয়ে দিই, তো
মাছটা নামাতে নামাতে ওকে বলছি তুই বিটার কাঠটা খেতে থাক, আমি তো ও আবার ভাত দিয়ে খায় না, ও শুধু শুধু খাবে বিটার কাঠ। তাই জন্য ওকে আগে বাটিতে দিয়ে দিই, তারপরে আমি ভাত নিয়ে আসি। তো এখন উনি এটাকে ঠান্ডা করতে দেবেন, বলছে গরম, তাই এখন ফ্যান চালাবে, বলছে ফ্যান চালিয়ে ঠান্ডা করবো। ওই যে এখানে রাখছে ঠান্ডা করতে এখন। তো কিচেন দেখো একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে ফুলকপি তরকারিটা আছে, শ্রিয়ানের ভাত ডাল এগুলো সব এখানে রাখা, দেখো একদম সমস্ত কিছু পরিষ্কারও হয়ে গেছে। তো এবার হচ্ছে আমার খাবার পালা। শ্রিয়ানকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়েই রান্নাঘরটা মানে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি। এবারে হচ্ছে আমি খাবো, তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো আর কি, বাকি সব কাজ হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করি চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো। Thank you. Please subscribe.